নমস্কার। নক্ষত্র দিশারিতে সবাইকে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের গভীরে প্রবেশ করব। এই অধ্যায়ে এমন এক আধ্যাত্মিক দ্বিধার কথা বলা হয়েছে যা শুধু অর্জুনের নয়, আমাদের সবার জীবনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। চলুন শুরু করা যাক। দেখুন, এই অধ্যায়ের একেবারে কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা। এটা কিন্তু শুধু অর্জুনের প্রশ্ন নয়, এটা আমাদের সবার মনের ভেতরের একটা দ্বন্দ্ব। আমরা কি আমাদের দায়িত্ব পালন করে শান্তি পাব, নাকি সবকিছু ছেড়ে দিলে প্রকৃত শান্তি মিলবে? এই মৌলিক প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমাদের আলোচনাটা শুরু হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে, যেখানে অর্জুন এক গভীর মানসিক সংকটের মধ্যে রয়েছেন। তিনি একদম বিভ্রান্ত। একদিকে তার কর্তব্যবোধ আর অন্যদিকে মুক্তির আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে তিনি পথ হারিয়ে ফেলেছেন। এখানে অর্জুন কিন্তু আর কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চাইছেন না। তিনি সরাসরি কৃষ্ণের কাছে একটা স্পষ্ট উত্তর চাইছেন। কর্মসন্ন্যাস আর কর্মযোগ, এই দুটো পথের মধ্যে কোনটা তার জন্য ভালো, কোনটা মঙ্গলজনক, তিনি সেটাই জানতে চান। এই প্রশ্নটা কর্ম আর ত্যাগের মধ্যেকার সেই চিরন্তন দ্বন্দ্বকে আমাদের সামনে তুলে ধরে। অর্জুনের এই যে দ্বিধা, এটা কিন্তু শুধু হাজার হাজার বছর আগের কোনো গল্প নয়, এটা আজকের দিনেও ঠিক ততটাই সত্যি। আমরা অনেকেই তো নিজেদের দৈনন্দিন দায়িত্ব আর ভেতরের শান্তির খোঁজের মধ্যে একটা ভারসাম্য আনার জন্য রোজ লড়াই করি, তাই না? তো অর্জুনের এই বিভ্রান্তির উত্তরে কৃষ্ণ কি বলছেন, চলুন এবার সেদিকে যাওয়া যাক। কৃষ্ণ কিন্তু কর্মযোগের পথটিকেই শ্রেষ্ঠ বলছেন, এবং কেন বলছেন তার কারণগুলো একে একে ব্যাখ্যা করছেন। কৃষ্ণ এখানে একটা খুব সুন্দর জিনিস বোঝাচ্ছেন। তিনি বলছেন কর্মসন্ন্যাস আর নিষ্কাম কর্ম দুটো পথই কিন্তু সেই পরমাত্মার দিকেই নিয়ে যায়, মানে গন্তব্য একটাই। কিন্তু এই দুটো পথের মধ্যে একটা পথ বেশিরভাগ মানুষের জন্য অনেক বেশি সহজ আর বাস্তবসম্মত। তাহলে কর্মযোগকেই কেন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? কারণটা খুব সহজ। এটা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই অভ্যাস করা সম্ভব। এর জন্য নিজের সংসার বা কর্তব্য ছেড়ে দেওয়ার কোনো দরকারই নেই। দেখুন, কর্ম ত্যাগ করাটা খুব কঠিন, কিন্তু কর্মের ফলের আশাটা ত্যাগ করা তুলনামূলকভাবে সহজ। আর এটাই এই পথটাকে অনেক মসৃণ করে তোলে। কর্মযোগের সংজ্ঞাটা শুনতে খুব সহজ হলেও এর অর্থ কিন্তু অনেক গভীর। আসল কথাটা হলো, কি কাজ করা হচ্ছে সেটা বড় কথা নয়, বরং কোন মন নিয়ে, কোন মানসিকতা নিয়ে কাজটা করা হচ্ছে সেটাই আসল। ফলের আশা মন থেকে সরিয়ে দিয়ে শুধু নিজের কর্তব্যে মনোযোগ দেওয়াই হল কর্মযোগ। আচ্ছা, এবার আমরা দেখব যে প্রকৃত সন্ন্যাস জিনিসটা আসলে কি। সন্ন্যাসী বললেই আমাদের চোখে যে ছবিটা ভাসে, কৃষ্ণ কিন্তু সেই ধারণাটাই একদম বদলে দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন এটা কোনো বাইরের পোশাক বা জীবনযাত্রার ব্যাপার নয়, এটা পুরোপুরি একটা ভেতরের অবস্থা। তাহলে একজন প্রকৃত সন্ন্যাসীকে, তিনি হলেন সেই মানুষ যিনি নিজের মন থেকে সমস্ত কামনা আর ঘৃণা দূর করে দিয়েছেন, যিনি সুখ দুঃখ লাভক্ষতির মতো জাগতিক দ্বন্দ্বগুলোর ঊর্ধ্বে উঠতে পেরেছেন। এই গুণগুলো যে কেউ যে কোনো জায়গা থেকেই নিজের মধ্যে গড়ে তুলতে পারেন। এর জন্য ঘর ছাড়ার কোনো প্রয়োজনই নেই। এটা একটা অসাধারণ ধারণা, যাকে বলা হয় সমদর্শন। এর মানে হলো একজন প্রকৃত জ্ঞানী সমস্ত জীবের মধ্যে সেই একই পরমাত্মাকে দেখতে পান। তার চোখে কোনো ভেদাভেদ থাকে না। তিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটা গরু বা একটা কুকুরের মধ্যে কোনো পার্থক্যই করেন না, কারণ তিনি জানেন বাইরের রূপটা যাই হোক না কেন, ভেতরের সেই ঐশ্বরিক সত্তাটা কিন্তু এক। আর এই দৃষ্টির ফলেই তিনি বিচার আর অহংকারের ঊর্ধ্বে উঠে যান। এর মানে কিন্তু এই নয় যে একজন জ্ঞানী ব্যক্তি কাজ করা বন্ধ করে দেন। একেবারেই না। তিনি খাওয়া, ঘুমানো, কথা বলা সবই করেন, কিন্তু তিনি এই গদির সচেতনতার সঙ্গে করেন যে তিনি নিজে চূড়ান্ত কর্তা নন। তিনি নিজেকে ঈশ্বরের একটা মাধ্যম বা যন্ত্র হিসাবে দেখেন। এবার আমরা এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী রূপকটার দিকে এগোচ্ছি। এই উপমাটা আমাদের শেখায় কি করে এই জাগতিক জীবনের হাজারো কোলাহলের মধ্যেও আধ্যাত্মিকভাবে নির্লিপ্ত থাকা যায়। পদ্মফুল তো পাকের মধ্যেই জন্মায়, তাই না? জল তার ওপর দিয়ে গড়িয়ে যায়, কিন্তু পাতাটা এক ফোঁটাও ভেজে না। ঠিক সেভাবেই আমাদেরকেও সংসারের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তার মায়াজালে বা ফলাফলে জড়িয়ে পড়লে চলবে না। এই পদ্মপত্রের নীতিটা কিন্তু শুধু একটা সুন্দর দর্শন নয়, এটা একটা জীবনযাপনের পদ্ধতি। নিজের সব কাজকে কোনো একটা উচ্চতর উদ্দেশ্যে সমর্পণ করে এবং ফলের আশা ত্যাগ করে আমরা এই অবস্থাটা লাভ করতে পারি, আর এটা আমাদের মানসিকভাবে শান্ত আর স্থির থাকতেও সাহায্য করে। এটা একটা অত্যন্ত জরুরি কথা। কর্মযোগ আমাদের জীবন থেকে পালিয়ে যেতে শেখায় না, বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আরও বেশি দক্ষতা আর সচেতনতার সাথে অংশ নিতে শেখায়। এটা হলো কর্মের ওপর প্রভুত্ব অর্জন করা,
কর্মের দাস হয়ে যাওয়া নয়। এই যে কর্মের ওপর প্রভুত্ব অর্জন, অর্থাৎ জাগতিক বন্ধন আর আধ্যাত্মিক মুক্তির মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা শুধু একটা জিনিসে, আর এই সংখ্যাটি সেই গুরুত্বপূর্ণ পার্থক্যটাকেই তুলে ধরছে। হ্যাঁ, পার্থক্যটা কেবল একটাই। একজন সাধারণ মানুষ আর একজন কর্মযোগী দুজনেই কাজ করেন, কিন্তু একজন ফলের প্রতি আসক্ত হয়ে বন্ধনে জড়িয়ে পড়েন আর অন্যজন ফলের আশা ত্যাগ করে মুক্তি লাভ করেন। ভাবুন, এই সামান্য একটা মানসিকতার পরিবর্তন জীবনে কত বড় একটা পার্থক্য তৈরি করতে পারে। তো এই প্রাচীন জ্ঞানকে আমাদের আজকের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? আসুন আমরা সবাই নিজেদের এই প্রশ্নটা করি। আজকের দিনে আমরা এমন কোনো কাজটা করতে পারি যেটা আমাদের কর্তব্য পালন করবে, আবার আমাদের মনে কোনো আসক্তি বা উদ্বেগও তৈরি করবে না? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।